সুলাইমান আলাইহিওয়াসাল্লামের আরেকটি অলৌকিক ক্ষমতা ছিল, তিনি বাতাসকে নিয়ন্ত্রণ করতে পারতেন। এর মাধ্যমে তিনি খুব অল্প সময়ে দীর্ঘ দূরত্ব ভ্রমণ করতে পারতেন। সূরা সাবাতে আল্লাহ বলেন, আর সুলাইমানের জন্য আমি বাতাসকে অনুগত করে দিয়েছিলাম, যা সকালে 1 মাসের পথ এবং সন্ধ্যায় 1 মাসের পথ অতিক্রম করত। এই আয়াতে বর্ণনা করা হয়েছে যে যাত্রায় সাধারণত 1 মাস লাগত, তা দিনের কিছু অংশে সম্পূর্ণ করা যেত। এটা কি বিমানের মতো ভবিষ্যৎ প্রযুক্তির স্পষ্ট ইঙ্গিত নয়? একটু চিন্তা করুন, আধুনিক প্রযুক্তির মাধ্যমে এখন আমরা নির্ণয় করতে পারি কিভাবে বাতাসকে ব্যবহার করব। সঠিক উপকরণ দিয়ে উড়োজাহাজ তৈরি করি। আর ঠিক আয়াতে থাকা নিদর্শনের মতো আমরা এখন খুব অল্প সময়ে দীর্ঘ যাত্রা সম্পন্ন করি। এমনকি আমরা একই দিনে একাধিক দেশেও থাকতে পারি। যে যাত্রায় একসময় পুরো মাস লাগত, এখন তা কয়েক ঘন্টায় করা সম্ভব। আরেকটি মুজিজা হল, ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল, তবুও আগুন তাকে পোড়াতে পারেনি। জালিম শাসক নমরুদ তার উপর ক্ষিপ্ত ছিল এবং তার লোকদের বিশাল